নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো ডিম কষা করে দেখাবো। আমি ভিডিওটা অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম, হচ্ছিল না। যাই হোক, আমি ডিম ভাজাটা রেডি করে ফেলেছি। দেখেছো, লাল লাল করে ডিমটা নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। ডিমগুলো আমি তুলে নিয়েছি। এবার সাদা জিরে, অল্প পরিমাণ সাদা জিরে, একদমই অল্প পরিমাণ সাদা জিরে আর পেঁয়াজ কুচি আমি ফোড়নে দিয়ে দিলাম। আমাদের এদিকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা আমাকে জানাবে। দেখো, পেঁয়াজটা আর সাদা জিরেটাকে ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখো, আমি পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম, আদা পেস্টও দিয়ে দিয়েছিলাম। দেখানো যাচ্ছিল না, ক্যামেরাটা কেটে গেছে। দেখো, আবার একটু মশলা নিয়ে নিলাম। নিয়ে ভালো করে মশলাগুলো আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি সব মিশিয়ে নিচ্ছি। দেখো, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। শুকনো গরম জল দিয়ে দিলাম অল্প মাছ দিয়ে ভালো করে আমি ডিম মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেছো, আজকে কিন্তু একদম সিম্পল ডিম কষা করে আমি তোমাদের দেখাচ্ছি। ঘরোয়া যেসব মশলাগুলো থাকে সেগুলো দিয়ে তোমরা ডিম কষাটা করবে, করে দেখবে কেমন লাগে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর ইউটিউব থেকে যদি তোমরা দেখো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা ফলো করবে। দেখো, আমি মিশিয়ে নিয়েছি। এবার জলটা আমি একটু দিয়ে দিলাম, আজকে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যেহেতু ডিম কষা, মশলাগুলো একটু সিদ্ধ হবে। দেখো, ডিম কষাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না। এবার আমি শুকনো যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা অল্প পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে আর ঝোলের সঙ্গে। দেখো, মশলাটা কিন্তু আমি তোমাদের একদিন করে দেখাবো। শুকনো খোলায় আমি কীভাবে এই মশলাটা করলাম তোমাদের অবশ্যই আমি করে দেখাবো। দেখেছো, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আমি গ্যাসটা অফ করে দিলে ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, আমি ডিমের কারিটা পরিবেশন করে নিয়েছি। দেখেছো, কালারটা কিন্তু অসাধারণ এসছে। দেখেছো, খুব সুন্দর। আমি কিন্তু একদম সিম্পল ঘরোয়া মশলা দিয়ে ডিমের কারিটা করলাম। আর আজকে দুপুরে কি কি রান্না করেছি দেখো। এখানে আছে পেঁপে, ঝিঙে, পটল, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। আর এখানে রয়েছে উচ্ছে ভাজা। দেখো, উচ্ছে ভাজা, পটল ভাজা করে নিয়েছি। দেখেছি, উচ্ছে পটল ভাজা করেছি দুপুরে। আর উচ্ছে ভাজা। আর এখানে আছে ডাল সিদ্ধ। ছেলে ডাল সিদ্ধ খেতে খুবই ভালোবাসে, সেই কারণে ডাল সিদ্ধও করে নিয়েছি। ডাল সিদ্ধ করেছি, নিরামিষ তরকারি রয়েছে, পটল ভাজা, উচ্ছে ভাজা, ডিমের কারি রয়েছে বা ডিম কষা রয়েছে। আর এখানে রয়েছে গরম গরম এক হাঁড়ি ভাত। দেখেছো, আজকের মতন আসি। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।